আমাদের শিক্ষার্থীদের জন্য একটা হ্যাসেলের ব্যাপার, শুধু আমাদের না, আমাদের শিক্ষকদের একটা হ্যাসেলের ব্যাপার। যেহেতু ওএমআর পদ্ধতিতে করার কথা ছিল, বাট হুট করে 10 তারিখ রাতে একটা সিদ্ধান্ত আসে যে ওএমআর হবে না, এটা ম্যানুয়ালি করা হবে। এরকম আজগুবি একটা কারণ টেনে হঠাৎ করে যে আমাদের এরকম একটা সমস্যা তৈরি করা হলো, বিষয়টা আমরা সত্যি নেগেটিভভাবে, মানে নেতিবাচক হিসাবেই দেখতেছি। এখন কথা হচ্ছে, এখন টোটাল আমরা ভোট দিয়েছি প্রায় 3টা ব্যালটে ছিল সেন্ট্রাল হল সংসদে, কিছু হলে ছিল 2টা পেপার, কোথাও একটা পেপার। তো এই সব মিলে যদি হিসাব করি, অন এভারেজ প্রায় 3 লক্ষেরও বেশি আমাদের ফিল আপ করতে হয়েছে, যেহেতু প্রায় 8,000 শিক্ষার্থী সরাসরি ভোট প্রদানে অংশগ্রহণ করেছেন। তো 8,000-এর জন্য প্রত্যেকের জন্য হিসাব করলে তো প্রায় এটা সংখ্যার দ্বার প্রায় 3.5 লাখের কাছাকাছি, যেহেতু আমরা সবাই মোটামুটি সবাইকে ভোট দিয়েছি, যার কারণে এটা ম্যানুয়ালি গণনা করা প্রায় অসম্ভবের ব্যাপার। হ্যাঁ, হবে হয়তো, তবে এটা কবে হবে সেটা আসলে আমরা বলতে পারি না। তো এই মাঝে আজকে সকালে একটা আমাদের একজন শিক্ষিকার হঠাৎ করে অনাকাঙ্ক্ষিত মৃত্যুর ঘটনা আমি শুনতে পেয়ে খুবই ব্যথিত। ম্যাডামের উপরে অনেক অমানসিক পরিশ্রম গিয়েছে। দেখা যাচ্ছে যে শুধু উনি না, আমাদের যত রকমের শিক্ষক আছেন, পোলিং এজেন্ট আছে, সবারই দেখা যাচ্ছে যে আপনার অমানবিক নির্যাতন, দুঃখিত, অমানসিক পরিশ্রমের তারা শিকার হচ্ছেন। এখন বিষয়টা যদি আমরা ম্যানুয়ালি না করে ওএমআর মেশিনের মাধ্যমে করতে পারতাম, হয়তো আমাদের গতকাল রাত 10টার আগেই আমরা ফলাফলটা পেতে পারতাম, যেহেতু ওএমআর মেশিনে খুব একটা সময় আমাদের প্রয়োজন পড়ে না। কিন্তু এই ম্যানুয়ালি যে আমরা প্রসেসিংটা করতেছি, এখন এই যে এক রাত, আপনি বললেন যে এক রাত চলে গেল, আজকে রাতে একটা মোটামুটি সময় দেওয়া হয়েছে যে রাত 11টা পর্যন্ত। এখন আজকে রাতে 11টা বাজে আমরা ফলাফল পাবো কিনা এটা নিয়ে সন্দেহ আছে, কারণ আমরা সকাল থেকে দেখতেছি কিছু কিছু হলে, সবগুলো না, আমাদের টোটাল 21টা হল রয়েছে। এই 21টা হলের মধ্যে সকালে দেখেছি যে প্রায় 18 কি 19টা হলের কাস্টিং মোটামুটি শেষ। এখন যদি দুপুর চলে যায়, আমাদের সবগুলো যদি রেজাল্ট নাই পাই, তাহলে আমাদের সেন্ট্রালেরটা হবে কখন? এখন হল সংসদে যারা প্রার্থী ছিলেন, হল সংসদে প্রার্থীর তুলনায় কিন্তু সেন্ট্রালের প্রার্থীর সংখ্যা অধিক। এখন এটা আমরা কয়দিনে পাবো এটা আসলে আমরা নিজেরাও জানি না। এখন যার ভিতরে পোলিং এজেন্ট আছে, টিচাররা আছেন, তারা হয়তো বলতে পারবেন না, আমাদের আশ্বাস দিতে পারেন কিনা এটা আমি জানি না। আর নির্বাচন কমিশনের উপরে আমরা এই জিনিসটা নিয়ে খুবই বিরক্ত, কারণ অধীর আগ্রহে আমরা গতকাল রাত থেকে রাত 4টা 5টা ভোর 5টা পর্যন্ত আমরা মোটামুটি যারা ভোটার ছিলাম, ভোটাররা কিন্তু এখানে অবস্থান করেছি, কিন্তু যখন দেখলাম যে ফলাফলের কোনো নামগন্ধটা নেই, তো আমরা খুবই হতাশে আমরা রুমে ফিরে যাই। ইভেন এই নির্বাচনের কারণে বটতলা, রফিক জবার হলের চত্বর, মানে আশপাশে যত খাবার স্টলগুলো রয়েছে, এগুলো আমরা বন্ধ পাচ্ছি। হলগুলোয় পর্যাপ্ত পরিমাণ খাবারগুলো পাওয়া যাচ্ছে না। এদিকে বলা যায় যে মোটামুটি খাদ্য সংকটের একটা আশঙ্কা রয়েছে। এখন আমরা চাই খুব দ্রুত এই সমস্যাগুলো নিরসন করুক, এবং ওএমআর এর পদ্ধতিতে আমরা চাই যে আজকের মধ্যে যদি সম্ভব হয় ফলাফলগুলো আমাদেরকে জানিয়ে দেওয়া হোক। এইটা যদি আমি একটা শব্দে বলতে পারি, তাহলে হচ্ছে জাহাঙ্গীরনগরের জন্য একটা লজ্জাকর, একটা লজ্জা জাহাঙ্গীরনগরের জন্য, যে এই সময় আসে, পৃথিবীর এই সময় আসে একটা বিশ্ববিদ্যালয়, মানে বাংলাদেশের 4টা স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের মধ্যে জাহাঙ্গীরনগরকে একটা ধরা হয় ওয়ান অফ দ্য বেস্ট। এই বিশ্ববিদ্যালয়ে জাকসুর মতো একটা প্ল্যাটফর্মে এই ধরনের দূরদর্শিতার অভাব, এবং যদি বলতে পারি অব্যবস্থাপনা। এবং আমার এখন দুটো জিনিস সন্দেহ হচ্ছে, হয় প্রশাসন ইচ্ছাকৃতভাবে এটা করতেছে জাকসু বানচালের জন্য, আর না হয় আর একটা সন্দেহ হচ্ছে প্রশাসনের, আসলে যারা প্রশাসনের দায়িত্বে আছেন তাদের হচ্ছে নির্বাচন করানোর যে প্রক্রিয়া, এটা সম্পর্কে আসলে তাদের জ্ঞান খুবই নগণ্য। কারণ আমি নিজে একজন ভোটার, এবং সাথে শহীদ তাজউদ্দিন আহমদ হল ছাত্র সংসদের হচ্ছে ক্রীড়া সম্পাদক পদপ্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতেছি। তো সেই দিক থেকে আমার বাবা একজন ইউপি সদস্য, 3বার নির্বাচন করতেছে, আমি সরজমিনে অনেক কিছু জানি নির্বাচন প্রসেসের। আমি নিজে যখন নির্বাচনের আগের রাতে স্যারকে কল দিই, আমাদের হলের যে দায়িত্বে ছিলেন আলমগীর কবির স্যার, তাজউদ্দিন হলের, ওনাকে বলছি, স্যার নির্বাচনের সময় তো এজেন্ট লাগে প্রার্থীদের, এবং এই এজেন্টদের ভোটের আগের দিন হচ্ছে সব ডকুমেন্টস নেওয়া লাগে যে এই 2জন আমার এজেন্ট থাকবে, কিন্তু আপনি তো কোনো ধরনের কোনো কিছু বললেন না। উনি সরাসরি ডিরেক্টলি আমাকে ফোনেই বলছেন না, আমাদের এজেন্ট কিছু লাগবে না। কিন্তু পক্ষান্তর পরের দিন, মানে গতকাল যখন ভোট শুরু হবে 9টায়, উনি হঠকারীভাবেই বলে দিল যে এজেন্ট লাগবে। আনফর্চুনেটলি আমাদের 70% প্রার্থী কোনো এজেন্ট দিতেই পারেনি। যেমন আমি দিতে পারিনি, আমি তৎক্ষণাৎ একজনকে দিতে পারছি, কিন্তু ভোট গণনা চলতেছে, আমি আমার এজেন্ট দিতে পারিনি। সো এই দিক থেকে বলতে পারি বিষয়টা জন্য আমার জন্য হতাশাজনক, এবং জাহাঙ্গীরনগরের জন্যই লজ্জা করার একটা বিষয় যে এই বিশ্ববিদ্যালয়ের, কারণ আমরা সবাই জানি এটা একটা বাস্তব বিষয় যে 8,000 ভোট, এতগুলো প্রার্থী, সবকিছু সবাই জানি যে যদি ম্যানুয়ালি করি তাহলে কি সমস্যা হইতে পারে। এগুলো একটা তো নর্মাল প্রসেস একটা ইলেকশনের জন্য। যেমন ধরেন একটা মানুষ, আমরা যে মানুষগুলো স্বাভাবিকভাবে চলতে গেলে আমাদের খাওয়া ঘুম দরকার, এটা কিন্তু নষ্ট হয়ে গেছে। এটা শুধু আমাদের জন্য না, আপনারা যারা সাংবাদিক ভাইরা আছেন, আমি কয়েকজনের সাথে ভাইয়ের সাথে কথা বলছি যে ভাই আপনি খাওয়া দাওয়া করছেন, আপনাদের ভাই আমাদের বলছে যে ভাই আমি যদি খাওয়া দাওয়া করি তাহলে দেখা যাচ্ছে আমার ঘুম চাপবে, আমার ওয়াশরুম যেতে হবে, অনেক কিছু যেতে হবে, যার কারণে আমি শুধু গ্লুকোজ নিতেছি যেন আমাদের এই ধরনের কোনো সমস্যা না হয়। তাহলে কি ধরনের একটা পরিস্থিতি তৈরি আছে, প্রশাসনের ভাইরা আছেন, ইভেন আমাদের একজন ম্যাম চলে গেছেন অলরেডি, আপনার জানেন। সব মিলে তীব্র ভোগান্তি, এবং আমি বলবো আমি আমার
জাহাঙ্গীরনগরের স্টুডেন্ট হিসেবে আমার জন্য লজ্জাকর এবং আমার প্রশাসন, আমার বিশ্ববিদ্যালয়ের জন্য লজ্জাকর একটা পরিস্থিতি। যে গত 11 তারিখ আমাদের জাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আমরা সাধারণত জানি যে একটা নির্বাচন দিনের মধ্যে অনুষ্ঠিত হয় আর এর ফলাফলটা রাতের মধ্যে, যত রাত হোক না কেন দিয়ে দেয়। আমরা সেরকমটা আশা করেছিলাম যে আমাদের যে জাকসু ইলেকশন অনুষ্ঠিত হলো রাত্রেই ফলাফল পেয়ে যাব, আর আমাদেরকে আশ্বস্ত করা হয়েছিল যে রাতের মধ্যে যত রাত হোক না কেন আমাদেরকে ফলাফল দেওয়া হবে। কিন্তু আমরা যেটা দেখতে পেলাম যে ওনারা নির্বাচন অর্থাৎ ভোট নেওয়ার জন্য যে ওয়েমারটা এনেছেন, ওই ওয়েমারটা মূলত মেশিন দিয়ে গণনার জন্য এনেছেন, কিন্তু পরবর্তীতে একটা নির্দিষ্ট গোষ্ঠীর দাবির প্রেক্ষিতে তারা সেই ওয়েমারটাকে মেশিনে গণনা করে হাত দিয়ে গণনা করতেছে, অর্থাৎ মেশিনের কাজ মানুষ দিয়ে মানে করানোর চেষ্টা করছে, যেটা আদৌ সম্ভব না। এখন যার ফলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এইখানে 8,000 শিক্ষার্থী ভোগান্তিতে পড়তেছে, 5 শতাধিক সাংবাদিক ভাইরা ভোগান্তিতে পড়তেছে এবং 2,500 নিরাপত্তা বাহিনীর যে ভাইরা আছে তারাও ভোগান্তিতে পড়তেছে। তারা 24 ঘন্টা প্লাস দায়িত্বরত আছে। একজন মানুষের পক্ষে আসলে একটানা 24 ঘন্টা প্লাস দায়িত্ব পালন করা সম্ভব না। ইতিমধ্যে আপনারা জানতে পারছেন যে আমাদের যে শিক্ষকরা উপরে আছেন, যারা গণনা করতেছেন, তারা অনেকেই একদম হেজিটেট ফিল করে অনেকেই চলে যাচ্ছেন এবং একটা বিশৃঙ্খলা তৈরি হচ্ছে। পুরোটাই আমাদের প্রশাসনিক অদক্ষতা। আর এই প্রশাসনিক অদক্ষতার পিছনে অনেক কারণ রয়েছে, যেমন পলিটিক্যাল চাপও রয়েছে। আর এর পেছনে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সুন্দর একটা ইলেকশন হয়ে গেল, আমরা দেখলাম। আর ইলেকশনটাকে প্রশ্নবিদ্ধ করার জন্য যা কিছু করা হচ্ছে সবকিছু ইলেকশনটাকে প্রশ্নবিদ্ধ করার জন্য, কারণ জাতি তাকিয়েছে জাহাঙ্গীরনগর থেকে কখন রেজাল্ট হবে, কিন্তু আমরা 24 ঘন্টা পার হওয়ার পরেও কোনো রেজাল্ট পাচ্ছি না। আমরা আসলে খুবই উদ্বিগ্ন এই বিষয়ে। আমরা বিভিন্ন জায়গা থেকে আমাদের কাছে তথ্য আসতেছে এবং আমরা দেখতেছি সরজমিনে ষড়যন্ত্র করতেছে যেন জাকসুর ফলাফল আটকিয়ে দিতে পারে এবং জাকসুর ফলাফল প্রকাশ না হয়। এর জন্য বা এই এত কাস্টমাইজেশন করা হচ্ছে। আমাদের একদম ভালোভাবেই হচ্ছে যে সবার সাথে কথা বলে ডিজিটাল যে মেশিনগুলো কেনা হয়েছে যেন ওয়েমারের মতো করে দ্রুত রেজাল্ট প্রকাশ করা যায়, কিন্তু বিশেষ একটা গোষ্ঠী, বিশেষ একটা দলের চাপের কারণে আসলে এটা করা সম্ভব হয়ে উঠতেছে না। অথচ সেই দলটা, সেই বিশেষ গোষ্ঠীটা নির্বাচন বর্জন করেছে তারা হেরে যাবে বলে। এখন পর্যন্ত তাদের এই ষড়যন্ত্র চলমান এবং আমরা চারদিকে এই ষড়যন্ত্রের ঘনঘটা দেখতে পারতেছি। আমরা সকল সাধারণ শিক্ষার্থী এবং স্বতন্ত্র সকল যারা প্রার্থী আছে তারা মিলে আমরা এটা জানাতে চাই, কেউ যদি জাকসুর এই ভোট বানচাল করার জন্য, ফলাফল প্রকাশ না করার জন্য ষড়যন্ত্র করতে চায়, তাহলে আমরা তার উচিত জবাব দেব এবং প্রশাসনকে আমরা হুঁশিয়ার করে দিতে চাই। প্রশাসন যদি শিক্ষার্থীদের এই দীর্ঘদিনের এই আকাঙ্ক্ষা, এই জাকসুর নিয়ে ষড়যন্ত্র করে, তাহলে এই প্রশাসন আসলে আর প্রশাসনের জায়গায় থাকবে না, তারা আসলে ল্যাজ গুটিয়ে পালাতে বাধ্য হবে।